أجوف واو من سمع يسمع আমরা এখন কোন বাপ থেকে আজওয়াফ বা মুতালের সিগা দেখব বাবা? সামিয়া ইয়াসমাউ। আমরা মুতালে আইন ওয়াও অথবা ইয়াটা দেখে আসতেছি। জরবা ইয়াজরুবু বাব, তার মানে প্রথম বাব নাসরায়ান শুরু থেকে কলা ইয়াকুলু। তারপরে জরবা ইয়াজরিবু বাব থেকে দেখেছি কোন জনে বা ইয়াবিউ। আমরা এখন জানবো সামিয়া ইয়াসমাউ থেকে মুতালে আইন ওয়াও অথবা ইয়া। মুতালে আইন ওয়াও অথবা ইয়া, আসলে এই দুটা শব্দের চাইতে আর বেশি শব্দ পাইনি, আরও অনেক গবেষণা করতে হবে। যাই হোক, তাহলে সামিয়া ইয়াসমাউ থেকে যদি আসে কোন কালেমায়? আইন কালেমায় ওয়াও অথবা ইয়া, তাহলে তার ওজনটা কেমন হবে? সেই সিগার রূপগুলো কেমন হবে? তাহলে বলেন আজওয়াফি ওয়াবি মিন সামিয়া ইয়াসমাউ। খাফা ইয়াখাফু, নামা ইয়ানামু। أجوف واوي من سمع يسمع خاف يخاف نام ينام। আচ্ছা আব্বা জানেরা, যদি আমরা জানি আল খাউফুন মানে হচ্ছে কি বাবা? খাউফুন মানে ভয়, ভয় পাওয়া, ভয় করা। ভয় যে করে সেই তো ভয় পায়, তাই না? আচ্ছা, তাহলে খাউফুন মানে হচ্ছে ভয় পাওয়া বা ভয় করা। তাহলে মূল অক্ষরের আইন কালেমায় যে 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 এই আইন কালেমাতে কি আছে বাবা? ওয়াও। তার মানে খৌফা 3 অক্ষর বিশিষ্ট ছাড়া ফেল হবে না, তাহলে ফা আলার মতো করে করতে হবে। তাহলে খ ওয়া ফা দিলেই হবে, কিন্তু না, কারণ কি? এটা সামিয়া আর ওজনে আসতে হবে, কারণ এই বাপটা কোন দরজা দিয়ে ঢুকেছে বাবা? সামিয়া। পৃথিবীর সকল শব্দ 5টা দরজা দিয়ে ঢুকবে, সকল বাবের আসল বাব নামে আপনাদেরকে পড়িয়েছিলাম, তাই না? তাহলে এই শব্দটা যেহেতু সামিয়া দিয়ে ঢুকছে, তাহলে খ এই যে ভি ফা, তাহলে খ ভি ফা সা মি আহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এই যে খ ফা মূলত কি ছিল বাবা? খ ভি ফা, খ ভি ফা সা মি আহ। এবারে মিলে গেছে। যদি মিলে যায় তাহলে অবশ্যই আমরা তালিল করতে পারবো। এখন আমরা কি দেখছি বাবা? ওয়াওটা কি? ওয়াও মুতাহাররক। ওয়াওটা ওয়াইয়ের নিচে জের আছে, তার মানে ওয়াও মুতাহাররক। যদি ওয়াও মুতাহাররক বা হরফে ইল্লত মুতাহাররক হয় আর তার পূর্বে যদি জবর থাকে, পৃথিবীর আর কোনো কথা চলবে না, অবশ্যই সেই জবর অনুপাতে আলিফের সাথে কি করতে হবে? বদল করতে হবে। আমরা এটা নিয়ম জানি, কায়দাও জানি, তাই না? মুতাহাররক যুক্ত ওয়াও অথবা ইয়াটা মাশাআল্লাহ ফাতার পরে এসেছে, আর আমরা কিছু দেখব না। তাহলে এই ওয়াও আর থাকার অধিকার রাখে না, ফলে আমরা আলিফ করে দিলাম। এই যে তাহলে কি হলো? খ ফা হলো। এই যে আলিফ ওয়াওটাকে, এই যে এখানে ওয়াও ছিল, ওয়াওটাকে কি করে দিয়েছি? আলিফ করে দিয়েছি, ফলে কি হলো? খ ফা হলো। তাহলে খ ফা মূলত ছিল খ ভি ফা। একই জিনিস আপনারা দেখেন, খ ফা মানে হচ্ছে সে ভয় করলো বা ভয় করা, ভয় পাওয়া। আর যখন আমরা জানি মুজাররদ থেকে মাজিদ ফি, বিশেষ করে ইফআল আর তাফিলে নিয়ে যাব, তখন করা থাকলে করানো হবে, তাহলে ভয় পাওয়া থাকলে পাওয়ানো হবে, তার মানে ভয় দেখানো হবে, তাই না? তাহলে ভয় করানো বা ভয় দেখানো আমরা বানাবো, তাহলে তো আমাদেরকে তাফিলে নিয়ে যেতে হবে। তাহলে তাখ রিফুন একই শব্দ, খাউফুন শব্দ, কিন্তু তাখভিফুন। এই যে তাখভিফুন, এটা
তাফঈলুন, মিলে গেছে না বাবা? তাফঈলুন তাখফীফুন। তাহলে এটার ওজন সরফা এর ওজনে হবে, তাহলে সরফা খাওয়াফা, কিন্তু একই শব্দ তো। এই যে দেখেন আব্বা জানেরা, খাওয়াফা ওয়াহিদ মুজাক্কার গায়েব না, আর খফাটা কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব। এখানে তো ছিল মূলত খফিফা। এই জায়গাতে আমরা কি করলাম? তালিল করলাম। কিন্তু এই জায়গাতে তালিল কেন করলাম না? দেখি কে পারে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুধুমাত্র মুজাররদে আমরা তালিল করছিলাম এতদিন ধরে, কিন্তু মাজিদ ফিতে যদি তালিল করি, এই ওয়াওটাকে যদি তালিল করে দেই, তাহলে এই ওজনটা আর কি থাকবে না, ঠিক থাকবে না। এই জন্য আগে আমরা কি পড়িয়েছি বাবা? মাজিদ ফিতে তালিল হয় না, তবে মাজদারে তো ছাড়া যায় না। মাজিদ ফিতে যদি হয় তাহলে তালিল করা যাবে না ওজন, তবে মাজিদ ফির মাজদার হলে আবার তালিল করা গেলে যেতে পারে। তাহলে আমরা একটু মুখস্থ করে নেই। সর্বমোট দুটা শব্দই তো সফওয়াতুল মাসাদিরে পেয়েছি, আমি যেই বই লিখেছি সেখানেও পেলাম, তার মানে আর মনে হয় পাইনি। তাহলে বলেন, আজওয়াফে ওয়াভি মিন সামিআ ইয়াসমাউ, আজওয়াফে ওয়াভি মিন সামিআ ইয়াসমাউ, খাফা ইয়াখাফু, খাফা ইয়াখাফু, নামা ইয়ানামু, নামা ইয়ানামু, খাফা ইয়াখাফু মিন সামিআ ইয়াসমাউ, নামা ইয়ানামু মিন সামিআ ইয়াসমাউ। এটা ভীষণ সহজ, আশা করছি এর চাইতে আর বেশি জানার দরকার নেই।